প্রাইভেট টিচারের সাথে অবৈধ সম্পর্ক করতে গিয়ে পুরো পরিবার পড়ল মহা বিপদে। শেষ পর্যন্ত যা হলো। তোমার বয়স কত? মুচকি হেসে সাইমা বলল, কত আর হবে, 17 কিংবা 18। এসএসসি পরীক্ষা কতবার দিয়েছো? 3 বার। পাশ করতে পারোনি বলে চতুর্থবার তোমাকে পাশ করানোর দায়িত্ব পড়েছে আমার উপর। তাই মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করবে। তোমার বাবা মা যে আত্মবিশ্বাসটা আমার উপর রেখেছে, সে আত্মবিশ্বাসের সম্মান রাখার চেষ্টা করবে। স্যার, চা খাবেন? আগে যে কাজটা করতে এসেছি সেই কাজটা শেষ করি, তারপর না হয় চা খাবো। কামুক চোখে নতুন প্রাইভেট টিচার মাসুদের দিকে তাকিয়ে আছে সাইমা। আমি তোমাকে পড়ায় মনোযোগ দিতে বলেছি, তাই বইয়ের দিকে চোখ রাখো, আমাকে দেখতে হবে না। স্যার, আপনি না খুব হ্যান্ডসাম, অসংখ্য ধন্যবাদ। এখন পড়াটা ঠিক মতো মুখস্থ করো। স্যার, শুধু কি পড়াবেন? অন্য কিছু করবেন না? অন্য কিছু কি করব? মানে লেখাবেন না? আগে মনোযোগ দিয়ে পড়ো, শুধু মুখস্থ নয়, মগজের মেমোরিতে সেভ করো, তারপর লিখতে খুব সহজ হবে। সাইমা পড়তে লাগলো, কিন্তু বারবার বাঁকা চোখে মাসুদের দিকে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসে। পরের দিন মাসুদ আবার সাইমাকে পড়াতে আসলো। সাইমার মা দরজা খুলে দিল। মাসুদ বাসার ভেতরে ঢুকে সাইমার মাকে সালাম দিল। সাইমার মা পারভিন বেগম জানতে চাইলো, মাস্টার সাহেব, প্রথম দিনে কি বুঝলেন? সাইমা কি এবার পাশ করতে পারবে? আশা করছি পাশ করবে, তবে একটু বেশি করে সময় দিতে হবে ওকে। মাস্টার সাহেব, ওকে ভালো করে সময় দিন, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। না না, আমি এসব বিষয় নিয়ে ভাবছি না। আমি এখন একটু বাইরে যাব, আমার বোনের বাসায়। সাইমা আপনাকে চা নাস্তা দেবে, আর কোনো কিছু লাগলে ওকে বলবেন। আচ্ছা ঠিক আছে, বলেই মাসুদ বাসার ভেতরে প্রবেশ করলো। মাসুদ পড়ার টেবিলে বসতে সাইমা বলল, স্যার, চা খাবেন? চা একটু পর খাবো। আগে গতকালে যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো মুখস্থ করেছো? স্যার, সব মুখস্থ করেছি, কিন্তু এখন পড়া দিতে পারবো না। কেন? কারণ আজকে আব্বু আম্মু কেউ বাসায় নেই। আপনার সাথে কিছু সময় গল্প করব। তোমার আব্বু আম্মু কিন্তু আমাকে তোমার সাথে গল্প করার জন্য টাকা দেবে না। তোমার পড়া যেন ভালো করে হয়, তুমি যেন পাস করতে পারো, সেই চেষ্টাটাই আমি করব। আর মাস শেষে তোমার বাবা মাকে আমি বেতন দেব। কিন্তু আমার তো পড়ালেখা ভালো লাগে না। আমার তো আপনার মতো হ্যান্ডসাম ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। সাইমা, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার টিচার? আর তুমি আমার সাথে এই ধরনের কথা কেন বলছো? আমি কিছুই ভুলে যাইনি, কিন্তু আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই আপনার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। মাসুদ মুচকি হেসে বলল, মাথার মধ্যে যদি সবসময় এরকম চিন্তা ভাবনা ঘুরঘুর করে তাহলে পাস করবে কিভাবে? তাই তো প্রতিবার ফেল করছো। তার চেয়ে বাবা মাকে বলে বিয়ে করে ফেলো। কিন্তু আমার তো সব পুরুষদের ভালো লাগে, এক পুরুষে আসক্ত আমি নই। তাই তো আমি যাকে যখন ভালো লাগবে তখন তার সাথে ফিজিক্যাল রিলেশন করব। তার মানে তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করবে? আপনাকে যখন আমার ভালো লেগেছে তখন চলুন বেডরুমে যায়। তো এভাবে কতজনের সাথে করেছো? চেয়ার থেকে উঠে মাসুদের কলার ধরে দাঁড় করিয়ে বলল, বেডরুমে আসুন, তারপর বলছি কতজনের সাথে করেছি। বলেই কলার ধরে টানতে টানতে বেডরুমের দিকে নিয়ে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকতেই মাসুদকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। মাসুদ উঠে বিছানার পাশে বসলো। সাইমাকে বলল, একটু ওয়েট করো, আমাকে তো প্রস্তুত হতে হবে। আমি তোমাকে প্রস্তুত করে দেব। আমার ছোঁয়া পেলে তুমি এমনিতেই উতলা হয়ে যাবে। আচ্ছা আগে বলো তো, কজন টিচারের সাথে তুমি এমন ব্যবহার করেছো? আমার আব্বু এলাকার নেতা, তাই ভয়ে অনেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইতো না। অনেক টিচার 1 মাসও থাকতে পারেনি। আবার অনেক টিচার একদিনই আমার ভয়ে পালিয়েছে। আর যাকে বেশি ভালো লাগতো সে যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করতে চাইতো তাহলে তার পরিণতি হতো ভয়াবহ। কেমন ভয়াবহ হতো সেটা জেনে তোমার কাজ নেই। আমি তো তোমার সাথে অবৈধ সম্পর্কে মিলিত হব না। সাইমা হাসতে হাসতে বলল, তাহলে আমার আগের টিচার জহিরের মতো অবস্থা হবে তোমার। কেন? জহিরের কি অবস্থা হয়েছিল? আমার আব্বুর লোকজন তার হাত পা ভেঙে পঙ্গু করে ফেলেছে। ওর অপরাধ কি ছিল? ও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়নি, তাই আমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে আব্বু আম্মুর সামনে হিসেবে পরিচিত করিয়েছি। মাসুদ মুচকি হেসে বলল, আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক করব না, আমি চলে যাচ্ছি। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। বলেই বিছানা থেকে উঠে রুম থেকে বের হতে যাবে। এমন সময় সাইমা মাসুদের হাত টেনে ধরে বলল, আবারও ভেবে দেখো, না হয় কিন্তু লসের ভাগী হতে হবে। মাসুদ হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। সাইমাও রাগে ক্ষোভে ফোঁসফোঁস করতে করতে রুম থেকে বের হয়ে গেল। মাসুদ মেইন দরজার সামনে আসতে সাইমা দৌড়ে এসে মেইন দরজার সামনে দাঁড়িয়ে গেল। মাসুদ বলল, পাগলামি করো না, আমাকে যেতে দাও। আমার শরীরের জ্বালা যত সময় না জুড়াবে তত সময় তুমি এই বাসা থেকে যেতে পারবে না। বলেই মাসুদকে জড়িয়ে ধরে কিস করার চেষ্টা করছে। মাসুদ বারবার সাইমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমন সময় সাইমার বাবা মা বাসার ভেতরে প্রবেশ করলো। সাইমা তার বাবা মাকে দেখে কান্না করতে করতে বলল, আব্বু আম্মু, এই লম্পট আমাকে ধর্ষণ করতে চেয়েছে। আজ যদি তোমরা সময় মতো না আসতে তাহলে আমার সর্বনাশ হয়ে যেত। সাইমার বাবা মোমিন খান উত্তেজিত হয়ে বলল, তোরা একটাও প্রাইভেট মাস্টার ভালো না। যার কাছে আমার মেয়েটাকে পড়াতে নেই তার কাছে আমার মেয়েটা। সেদিন জহিরের হাত পা ভেঙেছি, আজ তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। মাসুদ মুচকি হেসে বলল, খান সাহেব, জেলের ভাত আমি না, জেলের ভাত আমি আপনাদের খাওয়াবো। আর আমি কোনো প্রাইভেট টিচার নই, আমি পুলিশ অফিসার মাসুদ। কথাটি শোনা মাত্র সবাই চমকে উঠল। আপনার মেয়ে ষড়যন্ত্র করে আমার বন্ধু জহিরকে পঙ্গু বানিয়ে দিয়েছে। নাক
খাতায় নাম লিখিয়েছে আমার বন্ধু, আর আপনি ওর কোনো কথাই বিশ্বাস করেননি। আপনার লোকজন দিয়ে সেদিন কেমন নির্মম নির্যাতন করেছিলেন আমার বন্ধুর উপর, মনে পড়ে সেদিনের কথা। মাসুদের কথা শুনে মোমেন খান অনেকটাই ভয় পেয়ে গেল। তারপর আমতা আমতা করে জানতে চাইলো, আপনি এসব কি বলছেন? সত্যি কি তাহলে জহির ওকে করতে চাইনি? আপনার মেয়ে সাইমা এত সময় আমার সাথে কি করেছে তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার মোবাইলের ক্যামেরায় রেকর্ড হয়েছে। সেদিন জহির বুঝতে পারেনি সাইমা ওর সাথে এমন একটা নেক্কারজনক খেলা খেলবে। সাইমা, এবার তো তুমি ফেসে গেলে। এবার মনে করে দেখো তো সেদিন আমার বন্ধুর সাথে কি করেছিলে। মনে করো। অসম্ভব, আমি বাজে ছেলে নই যে তোমার সাথে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হব। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত। আমার খিদা নিবারণ করো, আমার তৃষ্ণার্ত বুকটা জুড়িয়ে দাও। মজা তুমিও পাবে, আমিও পাবো। সমস্যা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। সমস্যাটা হলো পাপ। আমি জেনে শুনে জিনা করতে পারবো না, আর তোমার বাবা মা আমাকে খুব বিশ্বাস করে, তাদের বিশ্বাস ভাঙতে পারবো না। এই বলে সাইমাকে ধাক্কা দিয়ে বের হয়ে গেল। ড্রয়িং রুমে আসতে সাইমা জহিরকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। জহির সাইমাকে বোঝানোর চেষ্টা করলো, নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো, কিন্তু সাইমা বারবার তাকে জড়িয়ে ধরে কান্না করছে আর চিৎকার দিয়ে বাঁচাও বাঁচাও বলছে। সাইমার চিৎকার শুনে তার বাবা মা দৌড়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকলো। সাইমা জহিরকে ধাক্কা দিয়ে তার বাবা মার কাছে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মোমেন খান জহিরের কলার ধরে কষে চর বসিয়ে দিল তার গালে। সাইমা বলল, বাবা, ও আমাকে নষ্ট করতে চেয়েছিল। মোমেন খান উত্তেজিত হয়ে বলল, আসিফ, লাঠি নিয়ে আয় তো। আসিফ লাঠি নিয়ে মোমেন খানকে দেয়। উনি জহিরের উপর একটার পর একটা আঘাত করতে লাগলো। মোমেন খান আসিফের হাতে লাঠি দিয়ে বলল, মার, ওকে মার। তারপর আসিফ ইচ্ছে মতো জহিরকে আঘাত করতে লাগলো। জহির অনুনয় বিনয় করে কান্না করতে লাগলো, কিন্তু কেউ তার কথা শুনলো না। সেদিন মিথ্যাটাই প্রমাণিত হয়েছিল সত্য বলেই। আপনি সত্য মিথ্যার বাদ বিচার না করে সেদিন আমার বন্ধুকে ইচ্ছে মতো মার মেরেছিলেন। আমার বন্ধুটা পঙ্গু হয়ে গেছে। ওর চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ওর অসহায় মা ওদের বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। একটা ভালো ছেলের জীবন আপনারা নষ্ট করে দিয়েছেন। আপনার এই অভদ্র মেয়ের কারণে আজ আমার প্রিয় বন্ধুটি হাসপাতালের বেডে ছটফট করছে। তাই আমি টিচার সেজে আপনাদের বাসায় এসেছিলাম শুধুমাত্র প্রমাণের জন্য। মাসুদ কোমর থেকে পিস্তল বের করতে সবাই ভয়ে কান্নাকাটি শুরু করলো। মাসুদ বলল, আমার কাছে সাক্ষী প্রমাণ সবই রেডি, এবার আপনাদের বিচারের পালা। চলুন আমার সাথে, থানায় চলুন। মোমেন খান, সাইমা, পারভিন বেগম হাউমাউ করে কান্না করে মাসুদের পায়ে পড়ে গেল। প্রিয় দর্শক, মেয়েটির বিকৃত মনোভাবের কারণে একটা ছেলের জীবন নষ্ট হতে চলেছে। মাসুদ কি পারবে এদের ক্ষমা করতে? আপনাদের কি মনে হয় এদেরকে বিচার হওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।